আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজকে এমন কিছু শিক্ষার উপাদান নিয়ে কথা বলবো যা মণ্ডলীকে চার্চকে ঈশ্বরের একটা পরিবার হিসাবে তুলে ধরে। হ্যাঁ, বিশেষ করে যারা নতুন বিশ্বাসে এসেছেন তাদের জন্য এই ধারণাটা বোঝা খুব দরকারি। ঠিক, আমরা তো অনেক সময় মণ্ডলী বলতে বুঝি একটা বিল্ডিং বা হয়তো শুধু রবিবারের একটা উপাসনা সভা। কিন্তু এই উপাদানগুলো বলছে বিষয়টা আসলে তার চেয়ে অনেক গভীর। এটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হওয়া একটা সত্যিকারের পারিবারিক সম্পর্ক। শুধু উপমা নয়, বরং বাস্তব। একদম। আর এই ধারণাটা বাইবেলের একেবারে গোড়ার দিকের। আজকের আলোচনায় আমরা দেখব এই ঈশ্বরের পরিবার কথাটা আমাদের প্রতিদিনের জীবনে বাস্তবে কি অর্থ বহন করে। বেশ, আগ্রহ হচ্ছে শুনতে। আচ্ছা, ওই উপাদানগুলোতে দেখলাম শুরুতে একটা প্রশ্ন রাখা হয়েছে, একটা সুস্থ পরিবার একে অপরের জন্য কি করে? দারুণ প্রশ্ন কিন্তু। হ্যাঁ, ওই প্রশ্নটাই আসলে পুরো আলোচনার সুরটা বেঁধে দেয়। কারণ একটা সুস্থ পরিবার যা করে, একে অপরের যত্ন নেওয়া, সাহায্য করা, পাশে থাকা, মণ্ডলীর মধ্যেও সেটাই প্রত্যাশিত। আচ্ছা, বাইবেলে এর ভিত্তি কোথায় পাই আমরা, এই পারিবারিক ধারণার? প্রেরিত ২ অধ্যায়টা দেখুন, বিশেষ করে ৪২, ৪৪ আর ৪৬ পদ। ওখানে কয়নোনিয়া বা সহভাগিতার কথা আছে। কয়নোনিয়া শব্দটা তো শুনেছি, এর মানে ঠিক কি? এটা সাধারণ মেলামেশা বা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। একটা গভীর অংশীদারিত্ব, একসাথে জীবন কাটানো, নিজেদের জিনিসপত্র ভাগ করে নেওয়া, একসাথে খাওয়া দাওয়া করা। বাহ, একাত্মতা। হ্যাঁ, একেবারে। আর এর মূলে আছে খ্রিস্টে এক হওয়া। এটা শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা। তার এটা শুধু রবিবারের ব্যাপার নয়, সপ্তাহের বাকি দিনগুলোতেও এই সম্পর্কটা থাকে। অবশ্যই। গালাতীয় ৬:১০ মনে করিয়ে দেয় আমাদের বিশেষ করে বিশ্বাসীদের পরিবারের প্রতি ভালো কাজ করতে হবে। আবার দেখুন ১ তিমোথী ৩:১৫ মণ্ডলীকে সরাসরি বলছে ঈশ্বরের পরিজন, ঈশ্বরের নিজের পরিবার। আর এই ভালোবাসা কি শুধু মুখের কথায়? না, একেবারেই না। ১ যোহান ৩:১৬-১৮ পদ পড়লে দেখবেন সেখানে খুব জোর দিয়ে বলা হয়েছে ভালোবাসা শুধু কথায় বা জিভে নয়, বরং কাজে ও সত্যে দেখাতে হবে। কাজে দেখানো একটু উদাহরণ দেবেন? বাঙালি পরিবেশে কেমন হতে পারে? ধরুন মণ্ডলীর কেউ অসুস্থ হলেন, তাকে দেখতে যাওয়া, বা হয়তো কারো খুব অভাব চলছে, তার সাথে নিজের খাবার, হতে পারে একটু চাল বা ডাল, ভাগ করে নেওয়া। ও আচ্ছা। কিংবা ধরুন গ্রামে চাষের সময় বা ধান কাটার সময় প্রতিবেশীরা যেমন একে অপরকে সাহায্য করে, সেরকম মণ্ডলীর সদস্যরাও একে অপরকে সাহায্য করতে পারে। এগুলোই হলো সেই ব্যবহারিক ভালোবাসা, ভাষণ নয়, আসল কাজ। এই বাস্তব কাজের ধারণাটা সত্যি খুব শক্তিশালী। এর সাথে কি ওই যে একে অপরের প্রতি করা আদেশগুলো, সেগুলোর কোনো যোগ আছে? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, অবশ্যই যোগ আছে। কোন আদেশগুলো? যেমন ধরুন গালাতীয় ৬:২ বলছে একে অপরের ভার বহন করো। ১ থিসলনিকীয় ৫:১১ বলছে একে অপরকে উৎসাহিত করো। আবার ইফিসীয় ৪:৩২ বলছে একে অপরকে ক্ষমা করো। হুম। এই আদেশগুলো হলো ঈশ্বরের পরিবার কিভাবে একসাথে চলবে তার একটা রূপরেখা। বিশেষ করে আমাদের দেশে, যেখানে হয়তো ছোট শহরে বা গ্রামে জাতিভেদ বা অন্য সামাজিক বাধাগুলো এখনও আছে। হ্যাঁ, আছে তো। সেখানে এই আদেশগুলো কিন্তু খুব জরুরি। এগুলো শুধু নৈতিক উপদেশ নয়, এগুলো আসলে ওইসব বাধা ভেঙে ফেলার হাতিয়ার। একে অপরের ভার নেওয়া মানে তো অন্যের কষ্টটা নিজের করে নেওয়া, তাই না? ঠিক। আচ্ছা, যিশু নিজেও তো পরিবার নিয়ে একটা নতুন ধারণা দিয়েছিলেন। মার্কের ৩ অধ্যায় মনে হয় আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। মার্ক ৩:৩১-৩৫ যখন তার নিজের মা আর ভাইয়েরা তাকে খুঁজতে এলেন, তিনি কি বললেন? বললেন, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই তার মা, ভাই, বোন। এটা তো তখনকার দিনের জন্য খুবই বৈপ্লবিক একটা কথা। রক্তের সম্পর্কের চেয়েও বড় হলো বিশ্বাসের সম্পর্ক। একদম। তিনি আসলে বাধ্যতা আর বিশ্বাসের সম্পর্ককেই আসল পারিবারিক বন্ধন হিসেবে তুলে ধরছেন। সহজ করে বললে তিনি যেন বলছেন, আমি তোমাদের বড় ভাই, আর তোমরা যারা আমার পিতার ইচ্ছা মেনে চলছ, তোমরা সবাই আমার আপনজন, একই পরিবারের। বাহ, এই ধারণাটাই তাহলে মণ্ডলীর ভিত্তি। আচ্ছা, ওই উপাদানগুলোতে একটা গ্রামের পাড়ার উপমা ব্যবহার করা হয়েছে, তাই না? ওটা আমার খুব ভালো লেগেছে।
হ্যাঁ, ওটা খুব প্রাসঙ্গিক। বাঙালি গ্রামের পাড়ায় যেমন হয়, প্রতিবেশীরা বিপদে আপদে, বিয়েতে, এমনকি কারোর মৃত্যু হলে সবাই কিন্তু এক হয়ে পাশে দাঁড়ায়। কে কোন জাতের বা কার অবস্থা কেমন সেটা বড় হয়ে দাঁড়ায় না। ঠিক, একটা স্বাভাবিক একাত্মতা দেখা যায়। সেই রকমই একটা নিঃস্বার্থ নির্ভরতা আর সাহায্য মণ্ডলীর মধ্যেও থাকা উচিত। শুধু রবিবারের জন্য নয়, বরং সপ্তাহে 7 দিনই যেন আমরা এক শরীর হয়ে থাকি। 7 দিন এক শরীর, সুন্দর বলেছেন। অসুস্থ হলে খোঁজ নেওয়া, প্রয়োজনে সাহায্য করা, আনন্দে একসাথে হাসা, এটাই তো পরিবার। একদম। মণ্ডলী শুধু কিছু নিয়ম বা রিচুয়াল পালনের জায়গা নয়, এটা হলো একসাথে জীবন যাপন করা। তাহলে এই যে পারিবারিক জীবন, হুম। এটা বাস্তবে শুরু করার জন্য কি কিছু সহজ উপায় বলা হয়েছে? মানে একেবারে প্রথম ধাপ হিসেবে। হ্যাঁ, কিছু খুব সাধারণ কিন্তু অর্থপূর্ণ পদক্ষেপের কথা বলা আছে। যেমন হয়তো এই সপ্তাহে মণ্ডলীর কোনো একজনের সাথে একটু আলাদা করে দেখা করা। শুধু দেখা করা? হ্যাঁ, বা ধরুন শুধু কারোর জন্য প্রার্থনা না করে তার সাথে বসে প্রার্থনা করা। এটা কিন্তু খুব শক্তিশালী একটা ব্যাপার। ঠিক, একসাথে প্রার্থনা করা। আর কিছু? নিজের খুব ছোট কিছু ভাগ করে নেওয়া। হতে পারে সেটা একটু খাবার বা নিজের কিছুটা সময়। আবার প্রেরিত 2:46 পদের মতো মাঝে মাঝে সবাই মিলে একসাথে বসে খাওয়ার কথাও ভাবা যেতে পারে। একটা পারিবারিক ভোজ টাইপের ব্যাপার আর কি। এই ছোট ছোট কাজগুলোই হয়তো বন্ধনটা দৃঢ় করে। ঠিক তাই। ওই উপাদানগুলোতে একটা বাড়ির ছবির কথাও বলা হয়েছে, যা এই পারিবারিক ধারণাকে মনে রাখতে সাহায্য করতে পারে। একটা ছোট্ট প্রতীক। আচ্ছা। মুদ্রা কথাটা হলো, মণ্ডলী মানে শুধু একসাথে উপাসনা করা নয়, এটা হলো খ্রিস্টে জীবনটাকে ভাগ করে নেওয়া, একে অপরের যত্ন নেওয়া, একসাথে বেড়ে ওঠা, ঠিক যেমন একটা সুস্থ ভালোবাসার পরিবারে হয়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা হলো মণ্ডলীর আসল কলিং বা উদ্দেশ্য হলো একটা গভীরভাবে জুড়ে থাকা পরিবার হওয়া। আর এই জুড়ে থাকাটা প্রকাশ পায় সহভাগিতায়, একে অপরের সমর্থনে, একসাথে খাওয়া দাওয়ায় আর অবশ্যই কাজে দেখানো ভালোবাসায়। আর এটা রবিবারের সভার 4 দেওয়ালের মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়। একেবারে। এখন যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট ভাবনার বিষয় রেখে যাই। মণ্ডলীর ভিত্তি যদি হয় এই একসাথে জীবনযাপন আর একে অপরের পাশে থাকা, তাহলে এই পারিবারিক বন্ধনটাকে আরও একটু ইচ্ছাকৃতভাবে আরও জীবন্ত করে তোলার জন্য এই সপ্তাহে নিজে কোনো একটা ছোট্ট বাস্তব পদক্ষেপ নেওয়া যেতে পারে, শুধু একটু ভেবে দেখার জন্য।